সবাই এখন বিয়ে করতেছে কেন? না না, সব সমন্বয়করা বিয়ে করা হিড়িক পড়লো কেন? আমরা 30 বছর জনগণের জ্ঞান খেয়েছি। এই এনসিপির নেতারা কি মনে করে যে তারা কাঁচের ঘরে বসে থাকবে এবং কাঁচের ঘর থেকে ঢিল ছুড়বে এবং তাদের কাঁচের ঘরটা অক্ষত থাকবে? এটা কি তারা আশা করে? কখনো না। তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে। তারা ভালো করে জানে বাংলাদেশের রাজনৈতিক দল কিভাবে ফ্লারিশ করে, কিভাবে রাজনৈতিক দল গঠিত হয়, আর রাজনৈতিক দলের অর্থের উৎস কী। তারা তো অনেক বড় বড় কথা কয়ে আসছে। তারা তো রাজনৈতিক দল গঠন করবে এই বলে আসেনি। তারা যারা আন্দোলন যখন রচনা করছে তখন তো এটা বলে নাই। তখন এটা বললে আন্দোলনটা হইতো কিনা সেটাও তো একটা প্রশ্ন দেখা দিচ্ছে এখন। তারা যদি বলতো যে আমরা যদি সফল হই তাহলে আমরা একটা রাজনৈতিক দল গঠন করব, তাহলে আমরা দেশ পরিচালনা করবো, এমপি মন্ত্রী হব, তখন এদেশের মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মায়েরা, শিশুরা, বাচ্চারা, তরুণরা রাস্তা নেমে আসতো কিনা তখন হয়তো 10 বার ভাবতো। তারা তো এটা বলে আসে নাই। তো এটা তো এক ধরনের ধোঁকা। তো এটা আপনি এদেশের মাদেরকে রাস্তা নামাইছেন, শিশুদেরকে রাস্তা নামাইছেন, তরুণদেরকে রাস্তা নামাইছেন, বাচ্চাদেরকে রাস্তা নামাইছেন। কি বলে রাস্তা নামাইছেন? যে আপনার উপর অবিচার হয়েছে, এই জন্যই তো বৈষম্যের শিকার আপনি হয়েছেন, এই জন্যই তো। তো সেই ব্যক্তি আপনি বৈষম্য শুরু করে দিয়েছেন, সেই ব্যক্তি আপনার রাজনৈতিক দল গঠন করছেন। এখন আপনার রাজনৈতিক দল গঠন করলে এটা তো ইট মারলে পাটকেলটি তো খাইতে হয়। আপনার এটার তো একটা ধকল আছে। রাজনৈতিক দল তো অনেক কাঠখড়ি পোড়াইয়া আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি রাজনৈতিক দল করবেন আর সবাই আপনাকে বাহবা দিবে, মানুষের এত ঠেকা পড়ছে কেন? সবাই আপনার দল সুরসুর করে যায় উঠবে, মানুষ কি কারণে? আপনি কি এমন করছেন যে এদেশের মানুষের জন্য আপনি বিপ্লব করছেন? বিপ্লবের পেছনে তো গত 18 বছর যাবৎ সবাই কম বেশ এটার পিছনে দিছে, শ্রম দিছে, ঘাম দিছে, শ্রম ঘাম মেধা ব্যয় করছে। কিন্তু আপনি কি করছেন? আপনি মানুষকে মাঠে নামাইতে পারছেন। আপনি কি তো এটাই, আপনি মানুষকে মাঠে নামাইতে পারছেন, এটা সত্য। আপনি ছাত্রদেরকে, তরুণদেরকে, বাচ্চাদেরকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে সবাইকে মাঠে নামাইতে পারছেন, আর অন্য রাজনৈতিক দলের নেতারা সবাইকে মাঠে নামাইতে পারে না, এই পার্থক্য। কিন্তু আপনি কি করলেন? আপনি রাজনৈতিক দল গঠন করবেন এবং আপনি রাজনৈতিক দল গঠন করে তো আপনি পরীক্ষা দিতে হবে মানুষের কাছে। মানুষের জন্য আপনি কী করেন এগুলো করেন, তারপরে মানুষের কিলকনি খান, জেল জুলুম হুলিয়া মাথা নেন, জেলে যান, তারপর রাস্তা পুলিশের পিটানি খান, মানুষের সাথে মারামারি করেন। এগুলো সব করার পরে আপনি এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে মার খাইতে হবে তো। তা তো অবশ্যই তৃতীয় আমাদের এটা তো অবশ্যই। আপনার পুলিশের মার খাইতে হবে, জনগণের মার খাইতে হবে, জনগণের গাল খাইতে হবে। আমরা 30 বছর জনগণের গাল খাচ্ছি। আপনি জনগণের গাল ছাড়া আপনার মানে 6 মাস আগে আপনার চেহারার মধ্যে তামাটে চেহারা ছিল, এখন আপনার চেহারার মধ্যে এত চেকনাই হলো কোত্থেকে? 6 মাস আগে আপনার তামাটে চেহারা ছিল, সেই 6 মাস পরে আপনার চেহারাতে এখন তেল বাই পড়ে কেন? আপনার ঘাট থেকে তেল বাই পড়ে, আপনার পোশাকে আশাকে মানে এত বৈচিত্র্য কেন আসলো? আপনার গাড়ি বহর কোত্থেকে আসলো? কেন কে দিব? শ্বশুরবাড়ি থেকে আসতেছে, শ্বশুরবাড়ি থেকে আসলে কোনো অসুবিধা নাই। না কেন? আমি আমার উদ্দেশ্য দিব, কেন দিব? আমি নিশ্চয়ই আমার একটা উদ্দেশ্য আছে আমি দেওয়ার, আর উদ্দেশ্য নিয়ে আমি কেন নিব? আমি তো অন্য বক্তব্য নিয়ে আসছি। আপনি আমাকে কথা বলেন, আমি যখন এই সমস্ত রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে বলে তো আমি আসছি যে সেই তাদের ওই ব্যর্থতা, তারা চাঁদাবাজি করে, আপনিও চাঁদাবাজি করলেন। আপনাকে মানুষ দিবে এই জন্য আপনি নিবেন, আপনাকে টাকা দিবে এই জন্য আপনি নিবেন, আপনাকে খয়রাত দিবে এই জন্য আপনি খয়রাত নিবেন, আপনাকে ডোনেশন দিবে এই জন্য আপনার ডোনেশন কেন দেয়? ডোনেশন কি আপনার শ্বশুরবাড়ি? কজনের শ্বশুরবাড়ি? সবাই এখন বিয়ে করতেছে কেন? না না, সব সমন্বয়করা বিয়ে করা হিড়িক পড়লো কেন? এর আগে কোথায় ছিল? অবশ্যই অন্যায়। এটা শুধু অন্যায় নয়, এটা গর্হিত অন্যায়। কেন তারা এখন বিয়ে করবে? তারা তাদের জীবন উৎসর্গ করবে, তারা বিয়ে করবে আরো 30 বছর পরে। এখন বয়স যদি তাদের 30 হয়, তারা বিয়ে করবে আরো 30 বছর পরে। তারা এখন কেন ঘটা করে তারা বিয়ে করতে যাবে এবং ঘটা করে তারা অনুষ্ঠান করবে, তার গাড়ি বহর দিয়ে তার এলাকাতে যাইতে হবে কেন? এগুলো জাতি নিয়ে এসব ফাইজলামি, এসব ফাতরামি বন্ধ করতে হবে। আমরা অনেক তাদেরকে সাপোর্ট দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা শোতে আমি তাদেরকে সাপোর্ট দিয়েছি। কিন্তু এখন যারা দেখছি এটা ফাঁপা,
এই ছাত্র সমন্বয়করা তারা বুঝে হোক না বুঝে হোক জাতিকে বিভ্রান্ত করছে। জাতি আরেকটা আপনি লক্ষ্য করেছেন, নুরুল হক নূর একটা দল করছে না, তো তার এই দলে মানুষ খুব আশা করছিল না, অনেক আশা পোষা করছিল না। তার এ দল যাইতে না যাইতে আবার একটা ছাত্রদের দল আসলো। তার মানে গত 1-2 বছরে ছাত্রদের এই দুইটা দল হয়ে গেল। বাংলাদেশে নতুন একটা দলের পিছনে মানুষ এফোর্ড করতে পারে না। একটা দল মানে কি জানেন? একটা দল মানে কোটি কোটি টাকা, একটা দল মানে হলো কোটি কোটি টাকা মাস্তানি, একটা দল মানে হচ্ছে গিয়ে বিভিন্ন ঘরানার লোক তৈরি করা। হ্যাঁ, এরা কেন আজকে বিভিন্ন জায়গাতে তাদের লোক ঢুকাচ্ছে আপনি জানেন কি কারণ? আমরা তো এটা পত্রপত্রিকায় দেখছি, সচিবালয়ে, তারপর তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্য দিয়ে তাদের বিভিন্ন লোকদেরকে কাজ পাইয়ে দিচ্ছে। এগুলো তো আমরা শুনছি, এগুলো তো পত্রপত্রিকায় আসছে, রিপোর্ট আসছে। তারপরে বিভিন্ন লোকদেরকে তারা চাকরি বাকরির ব্যবস্থা করে দিচ্ছে। কেন? তাদের ঘরানার লোক তৈরি করতেছে। এই তো আগের সরকারগুলো তো, আগের রাজনৈতিক দলগুলো তো এই কাজই করছে। তাদের কি অন্যায় ছিল, তাদের কি দোষ ছিল? সুতরাং আপনি যেটা বলছেন যে এই ছাত্র সমন্বয়করা 5ই আগস্ট পর্যন্ত তারা ভূমিকা জাতির কাছে তার স্মরণীয় হয়ে থাকবে। 5ই আগস্টের পরে বিশেষ করে তারা এই রাজনৈতিক দল গঠন করার পর থেকে তারা জাতির কাছে ঘৃণিত এলিমেন্ট হিসেবে পরিগণিত হচ্ছে এবং আগামী নির্বাচন পর্যন্ত তাদের কাছে কোনো এজেন্ডা নেই, মানুষের কাছে যাওয়ার কোনো কর্মসূচি নেই। কোনো কর্মসূচি নিয়ে তারা কি কর্মসূচি নিয়ে যাবে? এই সেকেন্ড রিপাবলিক, এটা কি বাটি কি মাথা দেয়? এটা কি খাওয়ার জিনিস? নাকি এটা বেটে মাথা দিলে মাথার কালার মানে কালো হয়? এটা দিয়ে কী করবে? তারপরে তারা যে এই যে গণপরিষদ নির্বাচন, এটা মানুষ বুঝেও না, মানুষ জানতেও চায় না, মানুষ এগুলো মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে না, মানুষের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই এগুলো নিয়ে। কথা বলছেন? এগুলো কিছু সংখ্যক তাদের সমগোত্রী কিছু সংখ্যক লোকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু এদেশের মূল জনগোষ্ঠী, মেইন ধারার মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, তারপর মজদুর, দিন আনি দিন খায়, তাদের মধ্যে এগুলো কোনো আশা ইন্টারেস্ট তৈরি করে না, এগুলো নিয়ে তারা ভাবে না। তারা তাদের দৈনন্দিন জীবনের উপরে তাদের কোনো কর্মসূচি নেই।